ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিপাস ব্লগের তরফ থেকে সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে দেখছো কমলা কমলা, পেছনেও কমলা, আমি নিজেও কমলা পরে আছি, সবকিছু কমলা কমলা। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমাদের সঙ্গে শেয়ার করতে আসার একটাই কারণ, তোমাদের একটু প্রশ্নও ছিল আর আমার তোমাদেরকে জানানোও ছিল। তো ব্লগটা হচ্ছে ভাইকে আজকে চেকআপে নিয়ে গেছে। তো চেকআপে নিয়ে গেছে, ভাইকে নিয়ে আসবে, এখনো আসেনি, সকালবেলায় নিয়ে গেছে, সকাল 7টার দিকে বেরিয়েছে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদি ভাই ভাইয়ের কি হয়েছে। ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি। তো মোটামুটি 8 দিনের মাথায় ভাইকে আবার চেকআপে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি তো যেতে পারিনি, মানে আমি যাইনি, তাতানকে নিয়ে তো হয়ে ওঠে না, না এতটা রাস্তা জার্নি করা। তো সকালে তোমাদের দাদা ভাই, আমার বাবা, আমার মা, তোমাদের জয় দাদাকে নিয়ে গেছে। তো কালকে রাতে আমাদের এখানে কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না বলে মোবাইলটা চার্জ করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, সকালবেলা ভিডিও করতে পারিনি। তো কারেন্ট এসে মোবাইল চার্জে দিয়ে তোমাদের ব্লগ শুরু করলাম। এখন তোমাদের জয় দাদা তো এখনো আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন বিকেল 4:30 বাজে, আস্তে আস্তে মোটামুটি 5টা থেকে 5:30 বেজে যাবে। আর আমি আর বাড়িতে ঠাম্মা আছি। ঠাম্মা আমি রান্না করে খেয়েছি, এবার তোমাদের জয় দাদার জন্য আলাদা করে রান্না হচ্ছে, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমি করবো, এখনো হয়নি, করব। তো এলে তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে বিষয়টার উপরে একটা ব্লগ আমি তুলে ধরেছি তোমাদের কাছে, বা যে ভিডিওটা আজকে যে বিষয়ের উপরে, সেইটা হচ্ছে তোমাদের জয় দাদার অ্যাকচুয়ালি একটা পা ফ্র্যাকচার হয়। তো আজকে আমি তোমাদেরকে সেইটা খুলে দেখাবো, টোটালটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। তোমাদের জয় দাদারা আসুক, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো ওরা এলে আমি তোমাদেরকে দেখাবো, আজকে পুরোটা খুলে দেখাবো যে ঠিক কতখানি ফ্র্যাকচার, পুরো পায়ের কি অবস্থা, আজকে টোটালটা শেয়ার করব। কেননা এতদিন তো ব্যান্ডেজ করা ছিল, তো ব্যান্ডেজটা আমি ফোন করে শুনলাম যে ব্যান্ডেজটা নাকি খুলে দিয়েছে, তো তোমাদেরকে দেখানো যাবে। তো সেইটার উপরে আজকের এই ভিডিও। চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো এখানে আমাদের ভাত হচ্ছে, গরম ভাত, কেননা ওরা খুব সকালে বেরিয়েছে, এসে খাওয়া দাওয়া করবে। তো এর জন্য ঠাম্মা রান্না করছে ভাত, উনুনে করি আমরা। এই যে তো ভাত কিন্তু আমরা উনুনেই করি। এর আগেও তোমাদেরকে বলেছি, আমার বাবার বাড়ি কিন্তু এত বড় লোক না, আর এখন যা গ্যাসের দাম বেড়েছে তোমরা তো জানোই। উনুনে ভাত করি, আর বাকি আদার্স রান্নাগুলো গ্যাসেই করি। দেখো এখানে কেটে নিয়েছি, ঠাম্মা কেটে দিয়েছে পেঁপে, আলু, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে তোমাদের জয় দাদার জন্য এখন আমি রান্না করব মাছের ঝোল। আর এখানে দেখো মাছ, ওই বেলা আমি বাজার করে এনেছিলাম, যেহেতু বাড়িতে বাবা নেই, মা নেই, কেউ নেই, সবাই ভাইকে নিয়ে ডক্টর চেকআপে গেছে। তো এগুলো মাছ আমি কিনে এনেছিলাম, এনে ভাজা করে রেখেছি। তো এখন এগুলো দিয়ে ঝোল রান্না করব। জিনিস দেখো, তোমাদের তাতান সোনাকে দেখো, তাতানকে দেখো কি খাচ্ছ মা, দেখি কি খাচ্ছ, দেখি একটু কান্দু করো তো। আরো বিস্কিট নিবা, আরো বিস্কিট নিবা। এইটা কি বলো তো বন্ধুরা, বলো তো এটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। যে যে বলতে পারবে ফার্স্ট রিপ্লাই করবে যে এইটা কি, তাকে আমি অ্যান্সার দেব। যে যে এটা বলতে পারবে আমি তাকে প্রথমে রিপ্লাই করব। কমেন্ট করে অবশ্যই জানাবে, বলো তো এটা কি। আচ্ছা না তো কি
ভেবে পাচ্ছ না? না এটা কি? এটা পানের ক্ষয়ে। এখন একটু পান খাবো, রান্না করতে করতে একটুখানি পান খেয়ে নিই। হ্যাঁ দেখো আমার পাপাটা বুকু খাচ্ছে। আজকে আমার পাপাটার কাছে কেউ নেই, দিদন নেই, দাদা নেই, মামা নেই, পাপা নেই, কেউ নেই। এখানে খাওয়াই দাও তো বাবা, বন্ধুদেরকে খাওয়াই দাও তো। বলো এসো, বলো এসো। তো বন্ধুরা এই যে আমার ঝোল একদম রেডি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ওরা আসছে। তোমাদের দাদা ভাইরা চলে এসছে। ক্যামেরা করছে। বাবা ধরো, বাবাই কই গেল? ধরা লাগবে কিন্তু ভিতরে ঢুকে যাবি একটু আস্তে। ঝুলবে চলে এলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে। তো কারেন্ট চলে এসছে, এবার চলো তোমাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেইটা এখন দেখাবো। চলো
এই যে ঠাম্মা সুসেবা করছে, আর এই যে জয় দাদাকে দেখো। জয় দাদা দেখে কি লাভ হবে, জয় দাদা পাল্টে গেছে, জয় দাদা চিনতেই পারবে না কেউ। কি গাইস, চিনতে পারছো তো তোমরা? বলো, একটু ভরসা দাও, বলো হ্যাঁ চিনতে পারছি। তুমি আবার আগের মতো হয়ে ফিরে এসো, সবাই কমেন্ট করে একটু সাহস দাও তো। খুব ভেঙে পড়েছে, একটু সাহস দাও সবাই, সবাই সাহস দাও, কেননা যে বিপদটা ছিল সেটা কেটে গেছে। এই দাঁড়াও দেখাবো, এই যে দেখছো এটা পুরো প্লাস্টার করা ছিল, হ্যাঁ এটা খুলে দিয়েছে, তো আবার পুনরায় ব্যান্ডেজ দিয়েছে। এইটা নাকি দিতে হয়, জানি না কি জন্য। আর এইখানে বেশি ফ্র্যাকচার হয়েছে, যেখানে যে গিটটা দেখছো এইখানটা বেশি ফ্র্যাকচার। দেখো এইটা একদম বরাবর, হ্যাঁ এইটা একদম বরাবর। তো অনেক জায়গাতে কাঁটা আছে, ফ্র্যাকচার আছে, তো এবার তো ডক্টর আবার একটা ব্যান্ডেজ দিয়েছে, 15 দিন পর ড্রেসিং আছে। তো এইভাবে তো ওপেন রাখা যায় না। তোমাদের দাদাভাই ফোনে বলেছিল যে যে প্লাস্টারটা দেওয়া ছিল সেইটা একদম খুলে দিয়েছে, তো যেইটা বাট একটু রিস্ক আছে, এখন হাঁটা চলা বারণ আছে। তবে ভয়ের কিছু নেই, আমরা যেইটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেইটা কেটে গেছে। এখন শুধু চাই তোমাদের একটু সহযোগিতা, তোমাদের একটু ভালোবাসা, যাতে আমার ভিডিওতে জয় দাদাকে পুনরায় তোমরা আবার দেখতে পাও। তো একটু সাহস দাও, কমেন্ট করো, যাতে ও সাহস পায়, তোমাদের কমেন্টগুলো ও দেখে। এভাবেই পাশে থাকো, জয় দাদার মনে একটু সাহস দাও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট তো অবশ্যই চাই, কমেন্টটা করবে, তোমাদের কমেন্টটা কিন্তু ও দেখবে আজকে। আর বলার কিছু নেই, এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগ নিয়ে, টাটা।